হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকের এই এপিসোডে আপনি শিখতে পারবেন কিভাবে HTML CSS এবং jQuery ব্যবহার করে এরকম একটি প্রফেশনাল স্লাইডার তৈরি করতে হয়। তো আপনি খেয়াল করলে দেখতে পারবেন প্রায় প্রতিটি ওয়েবসাইটে কিন্তু এরকম একটি টেস্টিমোনিয়াল স্লাইডার সেকশন থাকে যেখানে ক্লায়েন্টের ফিডব্যাক বা ক্লায়েন্টের রিভিউ প্রদর্শিত হয়। তো আজকে আমরা এটাই শিখবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখানে আমরা হোভার ইফেক্ট দিব, এই যে ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রাডিয়েন্ট হোভার ইফেক্ট আছে। পাশাপাশি এটা কিন্তু আমরা রেসপন্সিভ করব প্রায় প্রতিটা ডিভাইসে যাতে সঠিকভাবে প্রদর্শিত হয়, তার জন্য আমরা এটা একদম ফুললি রেসপন্সিভ করব। একদম ফুললি রেসপন্সিভ, কোনো সমস্যা নেই, একদম ফুললি রেসপন্সিভ। তো ইনশাল্লাহ যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই এপিসোডটি শুরু করে দেই। তো শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আমি ব্র্যাকেট ইউজ করতেছি। ব্র্যাকেটে আমি একটা ক্যারাসেল স্লাইডার নামে একটা ফোল্ডার তৈরি করে রাখছি। এখানে CSS, IMG আর JS নামে তিনটা ফোল্ডার আছে। তো CSS ফোল্ডারে আমরা CSS যে ফাইলগুলো আমাদের দরকার সেগুলো রাখবো, আর JS ফাইলগুলো, এবং IMG-তে আমাদের যে এই যে এখানে যে তিনটা ইমেজ আছে এই ইমেজগুলো আমরা IMG ফোল্ডারে রাখবো। এই যে IMG ফোল্ডারে রাখবো। আর এই IMG ফোল্ডারগুলো মানে ইমেজগুলো আপনি এই যে প্যাক্সেল নামে একটা ওয়েবসাইট আছে, এখান থেকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটা একদম ফ্রি স্টক কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোডের সাইট। এখান থেকে আপনি ডাউনলোড করে আপনার যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট ঝামেলা থাকবে না। এটা কেটে দিই আমরা। এরপর আমাদের যে দরকারি ফাইলগুলো সেগুলো ফোল্ডারগুলো সেগুলো এখানে নিছি, এবং সাথে index.html এবং style.css এই দুইটা ফাইল নিছি। এখন আমরা আমাদের যে এই স্লাইডার তৈরি করার জন্য আমরা একটা jQuery প্লাগইন ইউজ করব। ঠিক আছে, jQuery প্লাগইন ইউজ করব। এটা আপনি গুগলে যদি সার্চ দেন, google.com গেলাম আমরা, হ্যাঁ google.com-এ গিয়ে আমরা প্লাগইনটার সার্চ দিব, নামটা হলো ওল ক্যারোসেল jQuery প্লাগইন। এই যেটা, এই যে সর্বপ্রথম যে লিঙ্কটা আসে এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে ডাউনলোড গিটহাবের লিঙ্কটাও আছে, ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এই যে আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি এখান থেকে ডাউনলোড করে এইভাবে ডাউনলোড করে একটা জিপ ফাইল পাবেন, ওটা ওপেন করবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড আর করছি না। এখানে ডেমো দেওয়া আছে, ডেমো দেখে নিতে পারেন। পাশাপাশি এখানে কিভাবে এটা ব্যবহার করবেন, ইনস্টল করবেন, সব কিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে ডকুমেন্টেশন আকারে। ডকুমেন্টেশনটা আমরা এগুলা আমাদের আপাতত দরকার নাই। তো ফাইলটা ডাউনলোড করার পর এরকম একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পর আমাদের যে দরকারগুলা ফাইলগুলো সেগুলো আমরা এখান থেকে নিব। প্রথমে ফাইলটা ফোল্ডার ওপেন করে ডিস্ক নামে একটা ফোল্ডার আছে, এখানে ওপেন করতে হবে। এটা ওপেন করে এই যে এখানে JS এর দুইটা ফাইল আছে, শুধুমাত্র একটা হলো ওল carousel.js আর একটা হলো মিনিফাইড ভার্সন। তো আমরা অবশ্যই সবসময় মিনিফাইড ভার্সনটা নিব, কারণ এটার সাইজটা অনেক ছোট হয়। আমরা এটা কপি করে আমরা এখানে টেনে ছেড়ে দেব। হ্যাঁ, এই যে এসে পড়ছে। এরপর আমরা আমাদের আরেকটা ফাইল লাগবে CSS। তারপর আমরা এই যে উপরে অ্যাসেট লেখা আছে এটাতে যাব। এখানে CSS আমরা দুইটা ফাইল নিব। একটা হলো এই যে whole carousel min.js এই ফাইলটা নিব, এবং নিচে আরেকটা ফাইল আছে সেটা হলো whole carousel default.min.css। অবশ্যই সবসময় আমরা মিনিফাইড ভার্সন নিয়ে কাজ করব। হ্যাঁ, আমাদের যে ফাইলগুলো CSS JS ফাইলগুলো আছে সেগুলো যেগুলো দরকার আমাদের সেগুলো আমরা আমাদের ফোল্ডারে নিছি। এটা কেটে দেই। এরপর JS এই ওল carouselটা jQuery প্লাগইনটা কাজ করার জন্য অবশ্যই মেইন যে jQuery ফাইলটা এটা অবশ্যই লাগবে। আমি নিয়ে রাখছি, ডাউনলোড করে রাখছি।
আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন jQuery ডাউনলোড, সরি এই যে ডাউনলোড, এই যে প্রথম লিঙ্কটা আসবে এখানে যাবেন, যাওয়ার পর এই যে নিচে আসবেন, এটা jQuery এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে লেখা আছে ডাউনলোড দ্য কম্প্রেস প্রোডাকশন jQuery। এখানে ক্লিক করলে এই যে মেইন যে jQuery ফাইলটা বর্তমানে আছে 3.5.1.min.js এই ফাইলটা, এখানে Ctrl+S ক্লিক করে আপনার যেখানে এটা দরকার সেখানে আপনি ডিরেক্টরি বলে দেবেন। এই যে এখানে আমি অলরেডি নিয়ে রাখছি, এর জন্য আমি আর সেভ করতেছি না, আমি আপনাকে শুধু দেখিয়ে দিলাম। ক্যান্সেল করে দিই, এটাও কেটে দিই। এখন আমরা ডিজাইন শুরু করব। আমি ব্র্যাকেট ইউজ করতেছি, আপনারা সাবলাইম টেক্সট বা বিসি কম্পোজার যেটাই হোক আপনারা ইউজ করতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড বা অ্যাটম যেটাই ইচ্ছা। আমরা এটা ওপেন করব index.html। এখন আমরা HTML স্ট্রাকচারটা নিয়ে আসবো প্রথমে, HTML5 testimonial carousel slider টাইটেল দিলাম। এরপর আমরা লিংক করাই আমাদের ফাইলগুলো, লিংক ফ্রম CSS। এর মধ্যে প্রথমে থাকবে আমাদের ওল carousel main.css। হ্যাঁ, তারপরে এটাকে আমি ডুপ্লিকেট করি Ctrl+D দিয়ে, তারপরে এটা কেটে দিলাম, তারপরে এই যে আমাদের নিচের ফাইলটা এটা লিংক করালাম, তারপর আমাদের মেইন যে style.css এই ফাইলটা লিংক করাবো। লিংক করানো শেষ, আমাদের CSS ফাইলগুলো লিংক করানো শেষ। এখন আমরা JS ফাইলগুলো লিংক করাবো। স্ক্রিপ্ট JS, প্রথমে jQuery ফাইলটা অবশ্যই লিংক করাতে হবে, কারণ আমাদের যে প্লাগইনটা ওল carousel এটা jQuery উপর ডিপেন্ডেন্ট। ডুপ্লিকেট করলাম, আমাদের jQuery একটা ফাইলে আছে, এটা আমরা কেটে দিই আমাদের ওল carousel ট্রাই করলাম। তারপরে আমাদের আরেকটা ফাইল লাগবে, সরি এটাই ডুপ্লিকেট করলাম। আমাদের আরেকটা মেইন যে ফাইলটা এই যে এখানে নিয়ে রাখছি, jQuery কোথায় যায়, এই যে main.js এই ফাইলটা আমরা jQuery কিছু কোড করব। এটা কেটে দিয়ে আমাদের যে মেইন ফাইলটা এটা লিংক করানো শেষ। আমাদের jQuery JS এবং CSS ফাইলগুলো লিংক করানো শেষ। এখন আমরা কোডিং শুরু করব। HTML স্ট্রাকচারটা নিয়ে আসি, প্রথমে একটা আইডি দিব testimonial, সরি আইডি না সেকশন দিই, সেকশন, এরপর testimonial এটা দিলাম। এরপর আমরা একটা ক্লাস নিব testimonial slider। এর মধ্যে আমাদের সরি এটা আইডি হিসেবে ইউজ করি, তাহলে বেটার হবে। আইডি। এখন আমরা আমাদের এইটা যাতে এই আপনার এই প্লাগইনটা যাতে সঠিকভাবে কাজ করে, এর জন্য আমাদের এখানে একটা ক্লাস ইউজ করতে হবে, দুটো ক্লাস, একটা হলো ওল carousel আরেকটা হবে ওল থিম। এই দুইটা ক্লাস অবশ্যই এখানে যেভাবে আছে সেইভাবে ইউজ করতে হবে, যদি না করা হয় তাহলে কিন্তু প্লাগইন কাজ করবে না, ঠিক আছে? যারা এই প্লাগইনটা ডেভেলপ করছে তারা এটা বলে দিছে। সো ক্লাসের মধ্যে ওল carousel এবং ওল থিম এই দুইটা ক্লাস অবশ্যই লাগবে। এরপর আরেকটা লাগবে, সেটা হলো আইটেম। এই আইটেম প্রথমে লাগবে ওল carousel এবং ওল থিম, এই ক্লাসের মধ্যে আরেকটা ক্লাস লাগবে আইটেম। এই তিনটা ক্লাস অবশ্যই একদম সেম টু সেম এরকমই হতে হবে, না হলে প্লাগইন কাজ করবে না।
এরপর আমরা আমাদের যে এই যে এখানে যে কন্টেন্টগুলো আছে, ইমেজ, টেক্সট, তারপরে এখানে যে ক্লায়েন্টের নাম বা টাইটেল, সাবটাইটেল, এগুলো সব আমরা একটা ক্লাসের মধ্যে রাখবো, সেটার নাম হলো কন্টেন্ট। প্রথমে রাখবো আমরা আইএমজি, হ্যাঁ প্রথমে এটা দিব, এরপর পি দিব। পিতে আমরা কিছু টেক্সট ইউজ করব, এখানে সরি এখানে তো কপি করা যাবে না, লরেম কিছু টেক্সট দিয়ে দিলাম আমরা। এখান থেকে কেটে দিই, আমাদের এত লাগবে না, এখান থেকে কেটে দিলাম, ঠিক আছে। এরপর আমরা নিচে আরেকটা ই আছে, এই যে ক্লায়েন্টের নাম এবং ক্লায়েন্টের ডেস্টিনেশন, এটাও দিতে হবে। ওটা দিয়ে আমরা H3 দিলাম। আমি দিয়ে দিলাম, তারপরে ওটা দিব 5, ডেস্টিনেশন 5 দিব, যে ওয়েব ডিজাইনার। তো আমাদের HTML স্ট্রাকচারটা শেষ। এটা আমরা ডুপ্লিকেট করব, এখন রিপিট করব। আইটেমটা আমরা এখান থেকে কপি করব, যাতে আমাদের স্লাইডার আকারে দেখায় আর কি। 1 2 3 কয়টা নিছি? 1 2 3 4, 6টা নিতে হবে, 5 6, 6টা। এখন আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিব। এখানে 1 হবে না, 2 হবে, এখানে হবে 3, এবং এখানে 1, তারপর এখানে হবে 2, আর এখানে হবে 3। শেষ। এখন দেখি আমাদের এটা লঞ্চ করে দেখি ব্রাউজারে। আচ্ছা, এটা ব্রাউজারে এরর দিছে। এররটা দিলে আপনারা অবশ্যই ব্রাউজারটা একবার কেটে দিবেন, সেভ করে নেই। কেটে দিয়ে তারপরে আমরা আবার ওপেন করব। এরকম সমস্যা দিলে অবশ্যই একবার কেটে তারপর আবার ওপেন করবেন ফাইলটা, তাহলে আর আশা করি আর কোনো সমস্যা থাকবে না। ব্রাউজার আগের ক্যাচগুলো ধরে রাখে, এই কারণে এই সমস্যাটা দেখাবে। ও আচ্ছা, আমাদের এখানে কিছুই আসেনি, আসবো না। কারণ কি? কারণ আমরা এই যে এখানে যে ওল ক্যারোসেল ক্লাসটা ইউজ করছি এবং সাথে আইটেমটা ইউজ করছি, কিন্তু আমাদের যে ওল ক্যারোসেল প্লাগইনটা, সেই প্লাগইনটা কিন্তু আমাদের main.js এখানে কোনো কাজ করায়নি। এই কারণে আমাদের এখানে আসছে এরকম আসছে। আমরা যদি এটা কেটে দেই, এই যে এটাও কেটে দেই, এটাও কেটে দিলাম, এবং আচ্ছা এটা কাটলাম না, দেখি আসছে কিনা। এই যে আসছে। তো আমরা লিঙ্ক করিয়ে ফেলি, আমাদের এইটা লিঙ্ক করে ফেলি। এটা আবার ব্যাক দিলাম, তারপর আমাদের main.js হবে, এটা লিঙ্ক করে ফেলি। প্রথমে আমাদের ব্র্যাকেট $সাইন দিতে হবে, তারপরে ব্র্যাকেট ডকুমেন্ট ডট রেডি ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এরপর এখানে দিব ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তার নিচে দিলাম। এরপর আমরা আবার $সাইন দিব, আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে এখানে দিব আমরা আমাদের এই যে এখানে যে ক্লাস আইডিটা ইউজ করছি, এই যে যেখানে ওল ক্যারোসেল এবং ওল থিমটা আছে, ক্লাসটা আছে, সেখানে একটা আইডি ইউজ করছি। এই আইডিটা আমরা ওখানে ইউজ করব। কপি করলাম, কপি করে আমাদের যে main.css, হ্যাঁ যেহেতু আইডি হ্যাশ দিয়ে দিব, অবশ্যই আইডি থাকলে হ্যাশ দিবেন, আর যদি ক্লাস থাকে অবশ্যই ডট দিবেন। তারপরে এখানে ডট দিব ওল ক্যারোসেল, এই যে আসছে, এটা এখানে দিয়ে দিলাম। শেষ, ঠিক আছে। এখন দেখি আমাদের আসছে কিনা ঠিকভাবে। এই যে আসছে। আমাদের ইমেজগুলো ঠিকভাবে আসেনি, কারণ ইমেজগুলা সাইজ ছোট বড় আছে। এটার সাইজটা ছোট, এই দুইটার সাইজ অনেক বড়, আবার এইটার সাইজ আরো বড়। এইগুলো আমরা এখন ফিক্স করব, স্টাইলের যেহেতু সমস্যা, এগুলো আমরা ফিক্স করব। এটাকে আমরা প্রথমে কপি করব,
কপি করে আমরা প্রথমে বডিতে মার্জিন প্যাডিং দিয়ে দিই, বডি মার্জিন 0 দিয়ে দিব, প্যাডিংও 0 দিয়ে দিব, এবং বডিতে একটা ক্লাস আছে, এই সরি ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব। ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা কপি করব, এখান থেকে কপি করলাম, কপি করে কেটে দিলাম, দিয়ে আমরা এখানে দিয়ে দিব, সরি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা চলে আসছে। এখন আমরা ইমেজগুলো একটু সাইজ করি, কারণ ইমেজ না সাইজ করলে আমাদের খারাপ দেখাইতেছে। আমাদের এই যে টেস্টিমোনিয়ালের এটা কপি করলাম, কপি করে আমরা style.cs এ চলে গেলাম। এখানে যেহেতু আইডি অবশ্যই হ্যাশ দিতে হবে, হ্যাশ দিয়ে এটা দিতে হবে। তারপর বলে দেব যে এটার মধ্যে যদি ইমেজ থাকে, ইমেজটা কি হবে, উইথ দিয়ে দিব 100 যাতে ছোট হয়ে যায়, হাইটও 100 দিয়ে দিব, এবং এই ইমেজটা গোল আছে, ইমেজটা এই যে ইমেজটা গোল আছে, কিন্তু আমাদের একটা গোল নেই। তো আমরা এটা করব, এটা করার জন্য অবশ্যই একটা ইমেজের যদি গোল করতে চান তাহলে অবশ্যই ইমেজটার উইথ হাইট উইথ সমান দিতে হবে, এবং বর্ডার রেডিয়াস তার অর্ধেক দিতে হবে। যেহেতু আমাদের হাইটে 100 উইথও 100, এর জন্য আমরা বর্ডার রেডিয়াসে 50% করে দিলাম। এই যে আমাদের গোল হয়ে আসছে। এখন আমরা এটা উপরে নিচে অনেক স্পেস আছে এবং এটা মাঝখানে আছে, আমাদেরটা কিন্তু মাঝখানে, আমরা মাঝখানে নিয়ে আসবো। এটা পেস্ট করে দিব, পেস্ট করে আমরা ডট, সরি এটাই না, আমরা এটাই করি। এটা আমরা মাঝখানে আনবো, একটা উইথ দিব 80% দিব, উইথ 80%, এবং এটা মার্জিন দিব উপর নিচে 160 পিক্সেল, ডানে বাই অটো এবং 0। এই যে মাঝখানে চলে আসছে, হ্যাঁ মাঝখানে চলে আসছে। এগুলোর ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, আমরা এটা দিয়ে দিব। এখন এটাই আমরা ডুপ্লিকেট করলাম, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা কেটে দেই। এখানে বলে দেব এটার যেই আইটেমগুলো আছে সেটার হবে কি, ব্যাকগ্রাউন্ড হবে কন্ট্রোল এফ হবে, এই যে চলে আসছে। এটা এখন আমরা এগুলো আলাদা করব, আলাদা করার জন্য আমরা মার্জিন দিয়ে দিব, মার্জিন 20 পিক্সেল দিয়ে দিলাম, মার্জিন 20 পিক্সেল। এখন আমাদের এই যে এইগুলা এই অ্যালাইনমেন্ট লেফটে আছে, আমাদের এগুলো সেন্টার করতে হবে। এখানে কিন্তু সেন্টার আছে, আমাদের সেন্টার করতে হবে। সেন্টার করার জন্য আমরা এটাই দিয়ে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার চলে আসছে, কিন্তু ইমেজগুলো আসেনি, ইমেজগুলো আমাদের আনতে হবে। ইমেজের এখানে ইমেজগুলো আনার জন্য মার্জিন অটো দিতে হবে। যদি টেক্সটকে আনতে চান তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার দিতে হবে, আর যদি ইমেজ আনতে চান তাহলে অবশ্যই মার্জিন অটো দিতে হবে। এই যে ইমেজগুলো এসে পড়ছে, এবং এটার একটু প্যাডিং দিতে হবে, এটার প্যাডিং আছে, আমাদের তো প্যাডিং নেই, প্যাডিং দিতে হবে। এটারই প্যাডিং দিয়ে দেই, উপরে নিচে 15 পিক্সেল, ডাইনে বাই 30 পিক্সেল। হ্যাঁ চলে আসছে। এটার একটু বর্ডার রেডিয়াস দিতে হবে, আমাদেরটা বর্ডার রেডিয়াস নাই, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। হ্যাঁ চলে আসছে, চলে আসছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করার কথা, এই যে এখানে কিন্তু এটাতে কোনো স্পেস না, স্পেস থাকলেও কম আছে, আমাদেরটা কিন্তু এই স্পেস বেশি আছে। কারণ কি, কারণ আমাদের যেহেতু S2 নিছি এবং এটা S3 নিছি, এটা S3 এবং এটা S5 নেওয়া হয়েছে, এটার উপর নিচে মার্জিন পেয়েছে প্রচুর।
মার্জিন অনেক বেশি মার্জিন পেয়েছে, আমরা এই মার্জিনটা 0 করে দেব। আমাদের এটাকেই আমরা ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করে আমাদের এগুলো লাগবে না, এটা কেটে দিব। এখানে আমরা বলে দেব যে H3 আছে, সরি H3 আছে, এটার কি করব, মার্জিন বটম 0, যে মার্জিন বটম 0 হয়ে গেছে। এখন এটা ডুপ্লিকেট করে নিলাম, এটা H5, এটার মার্জিন বটম দিব না, এটা দিব মার্জিন উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বাই 0। কেন 10 পিক্সেল দিলাম, কারণ আমাদের এখানে কিন্তু এই যে এটার উপরে নিচে একটি মার্জিন আছে, আমরা যদি পুরোটাই 0 করে দিই তাহলে এই যে এখানে যে এটা আছে এটা একদম এটার সাথে লেগে যাবে, ঠিক আছে। এর জন্য আমরা উপরে নিচে 10 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম আর ডাইনে বাই 0 করে দিলাম। এরপর আমাদের হোভার ইফেক্টটা নিয়ে আসি আমরা। হোভার ইফেক্ট এটাকে আমরা কপি করি, কপি করে আচ্ছা এখানে দিই, হ্যাঁ এটাকে আমরা কপি না ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা আমাদের এগুলো লাগবে না কিছু, এগুলো আমরা কেটে দিলাম। এখানে আমরা বলে দেব যখন আমরা হোভার করব তখন আমাদের এখানে কিছু একটা হবে, কি হবে, এটার ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার হবে। এই গ্রেডিয়েন্ট কালারটা কোথায় পাবো, এই যে cssgradient.io নামে একটা ওয়েবসাইট আছে, এখানে গেলে আপনি অনেক সুন্দর সুন্দর UI গ্রেডিয়েন্ট কালার পাবেন। এই যে ক্যাটাগরি ভিত্তিক আছে, ওয়েব গ্রেডিয়েন্ট, কালার গ্রেডিয়েন্ট বাটন, কালারফুল, অনেক কালার, অনেক সুন্দর সুন্দর কালার আছে, অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এখান থেকে এসে যেটাই পছন্দ আপনার, যেটাই পছন্দ আমরা এটা নিব। এখানে এই যে কপি CSS লেখা আছে, এখানে ক্লিক করবেন, এই যে কপি হয়ে গেছে। এখন আমরা যেখানে ইউজ করতে চাবো সেখানে আমরা এটা পেস্ট করে দেব, একটু ফরম্যাট করে নেই, ফরম্যাট করে দেবো, হ্যাঁ পেস্ট করে দেবো, এই যে চলে আসছে। এখন আমরা এটার কি করব, আমরা ট্রানজিশন দিয়ে দিব যাতে একটু ট্রানজিশন যাতে একটু ডিলে হয়, 5 সেকেন্ড দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে কিন্তু হোভার করলে যে কালারগুলা, টেক্সটের কালারগুলো এগুলো কিন্তু হোয়াইট হয়ে যায়, কিন্তু আমাদেরটা কিন্তু হয় না। এটা আমরা এখনই ফিক্স করব, এটাই নিচে নিয়ে দিলাম, এটাই আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এখানে এটাও নেই, এটা আরেকবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এখানে পি দিয়ে দিব। আমাদের যে এখানে যে পি আছে, এই যে পি H3 H5 তিনটা টেক্সট আছে, এই যে H3 H5 এবং পি, এগুলো সবগুলো আমরা কালার দিয়ে দিব। কালার কি দিব, FFF মানে সাদা। এটাকে আমি কপি করতেছি, Ctrl C দিলে কপি করলাম, পেস্ট করে দিলাম, তারপরে এখানেও পেস্ট করে দিলাম। সরি এখানে এটা হবে না, এখানে হবে 222, ব্ল্যাক দিয়ে দিলাম। এই যে ডিফল্ট ভাবে ব্ল্যাক আছে, তারপরে আমরা দিয়ে দিলাম কারণ আমরা হোভার ইফেক্ট ইউজ করব এই কারণে, ঠিক আছে। এটা এখন আমরা এখানে বলে দেব যে এটা যখন আমরা হোভার করব, টেস্টিমোনিয়ালের মধ্যে যে আইটেমটা আছে এই আইটেমে যখন আমরা হোভার করব তখন তার মধ্যে যদি কোনো H3 থাকে সেটার কি হবে, সেটার হবে কালার কি হবে, সাদা হবে। এখানেও দিয়ে দিই আমরা, এখানে আমরা বলে দেই হোভার করলে এর মধ্যে যদি 5 থাকে সেটার কালার হবে কি, সাদা।
তারপর আরেকটা করব আমরা, এটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এখানে বলে দিব যে যদি কোনো পি থাকে সেটার কালার হবে কি সাদা। এই আমাদের চলে আসছে। সব চলে আসছে আমাদের। এখন আমরা এটা এই যে এরকম করব যাতে অটো হয়। এগুলো করার জন্য আমরা আমাদের যে ওল ক্যারোসেল প্লাগ ইন আছে সেটার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে চলে গিয়ে আমরা এখানে ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করলে আমরা এই যে অটো প্লে এটাতে ক্লিক করব। অটো প্লেতে ক্লিক করব কারণ কি, কারণ আমাদের এটা কিন্তু অটো হচ্ছে, অটো অটো হচ্ছে। এখান থেকে আমরা এই যে এটা কপি করব, লুপ ট্রু এটা কপি করব। কপি করে আমাদের এই যে main.js এখানে চলে যাব। এখানে গিয়ে এই যে ওল ক্যারোসেল এর মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে আবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দেব। লুপ হবে ট্রু, তারপরে এখানে আবার আসবো এই যে অটো প্লে, এটাও কপি করব না, শুধু এটা না, এখানে নিচে আবার টাইম আউট আছে এটাও কপি করব, তিনটাই কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। একটু ফরম্যাট করে নেই। হ্যাঁ, দেখি আমাদের কাজ হয়েছে কিনা। এই যে আমাদের হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা এটা রেসপন্সিভ করব। হয়ে গেছে, অনেক সুন্দরভাবে, অনেক একদম এরকম করছি। এখন আমরা এটা রেসপন্সিভ করব। রেসপন্সিভ চেক করে দেখি, আমাদের কিন্তু রেসপন্সিভ না, এটাই আমরা এখন রেসপন্সিভ করব। এই যে রেসপন্সিভ করতে গেলে ভেঙে যায়, এটা এখনই আমরা রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমরা এই যে এখানে লেখা আছে, এই যে রেসপন্সিভ লেখা আছে, এখানে চলে যাব। একদম নিচে আসব, এই যে এখানে লেখা আছে রেসপন্সিভ ক্লাস ট্রু রেসপন্সিভ। 0-তে কয়টা হবে আইটেম, 600-তে কয়টা হবে, 1000-তে কয়টা হবে, এটাই আমরা এখান থেকে কপি করব। এইটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এটাই আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। সরি, এখানে কমা দিতে হবে, কপা না দিলে কাজ করবে না। এই যে 0 থেকে 600 পর্যন্ত একটা হবে। আমরা এখানে 600 দিব না, আমরা দিব কত, 767 দিয়ে দেব। 767 তো থাকবে, হবে দুইটা, এখানে হবে হবে তিনটা, 767 থেকে তিনটা। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কি অবস্থা। এই যে আমাদের চলে আসছে। আমাদের চলে আসছে, এটা একটু বুঝিয়ে দিই। এই যে 0 থেকে 767, ঠিক আছে, এর মধ্যে একটা হবে 700। এই যে 767 যদি আমরা যাই, এখানে দিয়ে দিলাম 767, এই যে দুইটা হয়ে গেছে। আমরা 66 দিই, এই যে 0 থেকে 766 পর্যন্ত একটা হবে। এর উপরে যদি যাই আমরা 767, তাহলে দুইটা চলে আসবে। এই যে 0 থেকে 66 পর্যন্ত, 766 পর্যন্ত একটা হবে, এবং তারপর এই 767 থেকে শুরু হবে একদম 1000 পর্যন্ত, 999 পর্যন্ত দুইটা হবে। তারপরে 1000 থেকে শুরু হবে তিনটা। তো আমরা কি করব, আমরা এখানে 992 দিয়ে দিব। 767 থেকে
এই পর্যন্ত 92 পর্যন্ত 3টা। অনেক একদম রেসপন্সিবল হয়ে গেছে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই নিচে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ডিটেলস দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন কোনো সমস্যা হলে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই ভালো লেগে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও, কোন ধরনের ডিজাইনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।